এখন বাজে সকাল 8টা। ছেলেমেয়েদের স্কুলে দিয়ে আমরা দুজন চলে এসেছি বাজারে। আজকে অনেক কিছু বাজার করার আছে, মাছ, মাংস, সবজি, ফল, অনেক কিছুই কেনার আছে। তো এখন চলে এসেছি মাছের বাজারে। এখন দেখছি কোথায় কি মাছ আছে, কোনটার কত কি দাম। এখনও কিছু ভাবিনি যে কোন মাছটা কিনবো। অ্যাকচুয়ালি বাজারে বেরোনোর সময় না কিছুই ভেবে বেরোই না যে এই মাছটা কিনবো, এটা করব। বাজারে গিয়ে ইনস্ট্যান্টলি আমরা চুজ করি এবং সেই মাছ বা মাংসর ওপর ডিপেন্ড করে বাকি বাজারটা করব। তো এখন আমরা দেখছি আর কি ইলিশ, কাতলা, রুই, চিংড়ি, পাবদা, পার্শে, অনেক কিছুই আছে। দেখা যাক কোনটা কিনবো। তো ইচ্ছা আছে, ভেটকিটা দেখে খুব পছন্দ হচ্ছে, একটা ভেটকি মাছ দেখে তো ইচ্ছে করছে ভেটকিটা কিনতে। অলরেডি রাতুল সেটাকে আর কি ওজন করার জন্য দিয়েছে। এখন অনেক কটাই ভেটকি আছে, কোনটা কিনবে ডিসাইড করতে পারছে না। তো যাই হোক, ফাইনালি একটা চুজ করা হয়েছে ভেটকি মাছ, তো সেটা কেনা হচ্ছে। আর কি কিনবো দেখছি, আমার পার্শে মাছটা পছন্দ হয়েছিল, বাট রাতুল বললো আর পার্শেটা কিনতে হবে না। আবার এদিকে রুই মাছও আছে, তো দেখা যাক। রুই মাছটাতে আবার কাটা হয়, ছেলে খুব একটা পছন্দ করে না খেতে, বেশি কাটা হলে ওকে খাওয়াতেও একটু অসুবিধা হয়। কাতলাটা তো বেটার, আর আমরা না জ্যান্ত মাছটাই কিনতে প্রেফার করি। আর এদিকে চলে এসেছি চিংড়ি মাছের দিকে, তো ইচ্ছে করছে চিংড়ি মাছ কিনতে। শীতকালে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে খেতে। তো বেশ খানিকটা কিনেও নিয়েছি, একটু ওজন করতে বলেছি, বলে এখন পরিষ্কার করতে দেবো। এই কাকাই সব আর কি ধুয়ে নয় কেটে দেবে আর কি, সব ওই সুরটুরগুলো সব কেটে দেবে। বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে পিছনে ওই যে পিঠের কাছে ওই কালো রঙের নোংরাটা বার করে নিলেই আমার কাজ শেষ। রাতুল এই কাকার কাছ থেকে বরাবর চিংড়ি মাছ কেনে। আর এই যে দেখো, এই চিংড়িগুলো বলছিল 600 টাকা করে, বলছিল এটা বাগদা চিংড়ি। আর এখন চিংড়ি মাছ কেনার পরে চলে এসেছি মাটনের দোকানে। ভাবছি আজকে মাটনের কিমা কাট করাবো। তো সেরকমই আর কি, ওই যে দোকানদার দাদা, তাকে বলা হয়েছে কিমা কাটের জন্য। তো আমরা যতটা নেব ওজন করে, সেই অনুযায়ী ওই দাদা সুন্দর করে কিমাটা কেটে দেবে আর কি। ভালো করে কিমাটা মানে একদম কুচি কুচি ওরমভাবে বাড়িতে আমরা করতে পারি না, তো দোকান থেকে করে নেওয়াটাই বেটার। দেখো কত সুন্দর করে কিমাটা কেটে দিচ্ছে দাদা। এই দাদা খুবই ভালো করে কেটে দেয়। আর এই যে আবার চলেছি সবজি বাজার। শীতকালে কত সবজি, দেখলেই মনে হয় সব কিনে নিই, কিন্তু আমার ফ্রিজে সব সময়তেই সবজি থাকে। আমরা প্রচুর ভেজিটেবলস খাই, ফল আর সবজি খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো যাই হোক, অল্প করে কিনবো ভেবে এসছিলাম, কিন্তু ওই আর কি একটার পর একটা কিনে চলেছি। রাতুলের আবার ফুলকপিটাও পছন্দ হয়েছে। কাঁচা লঙ্কাটা আমরা একটু বেশি খাই, তাই বেশি ঝাল কাঁচা লঙ্কাটা আমরা চুজ করছি। কাঁচা লঙ্কা আবার বাজারে এখন দু রকম বেরিয়েছে, কম ঝালওয়ালা, বেশি ঝালওয়ালা। তো তুমি বাজারে যাওয়ার সময় বাজারওয়ালাকে অবশ্যই বলে দেবে তুমি কম ঝালের কাঁচা লঙ্কা খেতে চাও নাকি বেশি ঝালের কাঁচা লঙ্কা খেতে চাও। এবার চলে এসেছি ফলের দোকানে। এই ফলের দোকান থেকে আমরা লাস্ট 10 বছর ধরে ফল কিনছি। তো কাকা, মানে কাকা বলবো না, দাদা জানেন যে আমরা কি কি ফল নিই, তো সেই অনুযায়ী ওই দাদা প্যাকিং করতে থাকে। আর দেখো, বেশ কিছু ভালো জিনিস না দাদা আলাদা করে সরিয়ে রাখে, সেগুলো আমরা গেলে বার করে করে দেয়। আর বাজারের পাশেই একটা গাছওয়ালা থাকে, তো ওর কাছ থেকে আমি বরাবরই গাছ কিনি। যথারীতি আজকেও চলে এসেছি। ভালো সুন্দর ফুলের গাছগুলো দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। ভেবেছিলাম দু একটা গাছ কিনবো, কিন্তু আসলে কটা কিনেছি সেটা তোমরা ভিডিওতে পরে আস্তে আস্তে দেখতে পাবে, যে কতগুলো গাছ কিনে নিয়ে এসেছি আর কী কী গাছ কিনেছি। বাজার তো শেষ, একটু খিদে খিদে পেয়েছে, কচুরির গন্ধেতে একদম মন ছটফট করছিল, তাই কচুরির দোকানে চলে এলাম কচুরি কিনতে। আর এই কচুরির দোকানটার কচুরি ভীষণ ভালো হয়। নামটা দিয়ে দিলাম, তোমরা যারা তেঘরিয়া রঘুনাথপুরে থাকো তারা এখান থেকে কিনে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর যারা নতুন বন্ধু আছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য।
যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি সকাল সকাল। সকালবেলা আমাদের বাজার করা হয়ে গেছে, আর আজকে বাজার থেকে প্রচুর কিছু কিনেছি ভেটকি মাছ, আর এই যে চিংড়ি মাছ ফুলকপি দিয়ে হবে, আর কিনেছি মাটন কিমা। এটা গলদা চিংড়ি, এটা গলদা চিংড়ি কেনা হয়েছে। চিংড়ি মাছ হবে ফুলকপি দিয়ে, আর ভেটকি মাছের দেখি কি বানাবো এখনো ঠিক করিনি। আর মাটন কিমা তো রাতের জন্য করব। মাটন কিমা কড়াইশুঁটি দিয়ে, আর একটু আলু, আমরা বাঙালি যেহেতু, বাঙালি আর খাবারে আলু থাকবে না সেটা তো আর হয় না, তো একটু আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে মাটনের কিমা রান্না করব রাতের জন্য। আর সকালে হবে চিংড়ি মাছ আর ভেটকি মাছ। ফুলকপিটা দেখাচ্ছি তোমাদের, বাজারে কত বড় ফুলকপি পেয়েছি দেখো। বাজারে সব থেকে বড় ফুলকপি বেছে বেছে রাতুল এনেছে। ফুলকপি কিন্তু আমার বাড়িতে অলরেডি রয়েছে, তাও এই ফুলকপিটা দেখে পছন্দ হয়ে গেল, লোভ সামলাতে পারলাম না। হ্যাঁ, বাজারে গেলে মানে অল্প একটু কেনার জন্য যায়, কিন্তু এক গাদা কিনে নিয়ে আসে। এই যে মাটন কিমা চলে এসছে। মাটন কিমাটাকে বাটিতে বার করে রাখি, ধুতে হবে। এই দেখো কিমা, চর্বি দেওয়া, যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটাই আমরা খেয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি। স্বাস্থ্যের কথা তো ভাবতে হবে, কিন্তু অত খাবার কথাটাও তো ভাবতে হবে। পেটুক বাঙালি একদম। তাহলে আজকে হবে কিমা পরোটা রাতের বেলায়, দুপুরে হবে ভেটকি, হায়দ্রাবাদি স্টাইল ভেটকি মাছ, আর আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ মাখা মাখা। এই রান্নাগুলো করার সময় আবার তোমাদের সাথে কথা হবে, আগে জোগাড়গুলো করে নি। 2000 years later. আবার না মোটামুটি সব শেষের দিকে, সকালের মেনুটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই মাছটা করলেই, মাছটা করলেই মোটামুটি শেষ। আর রাতের কিমাটা এখনই বানিয়ে নেব। রাত্রেবেলা আজকে আর রান্নার কিছু ব্যাপার রাখবো না, শুধু লুচি পরোটা রুটি যা খাবে শুধু সেটুকু বানিয়ে নেব। এখন কিমাটা বানিয়ে নিই, তারপরে কিমাটা বানাতে বানাতে তোমাদের সাথে কথা হবে। কিমার আলুগুলো ভাজার জন্য দিচ্ছি। আগে কিমাতে একটু আলুটা ভেজে নেব। আমি একটু লম্বা লম্বা করেই আলুগুলো কেটেছি, না হলে আলুগুলো গলে যাবে পুরো, যাতে একটু মুখে দিলে বোঝা যায় সেই রকম হিসেবেই কেটেছি। আর এদিকে মাছটা ভাজবো, ওই জন্য মাছের তেলটা গরম হচ্ছে, আর এদিকে কিমার আলুটা ভাজা চলছে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তেল থেকে তুলে ভেজে, এই যে ভেজে তুলে রেখেছি, সেই তেলেতে একটু গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা হবে, আমি মশলাটা ততক্ষণ করে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে ভেটকি মাছ ভাজা চলছে। আর এদিকে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে, মোটামুটি বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটা ভাজার পরে এই কিমাটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে কিমাটা পেঁয়াজের ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজের উপর দিয়ে এখন কিমাটা একটু ভাজা ভাজা করা হবে। ভাজা ভাজা করা হবে, আর কিমা থেকে যে জলটা বেরোনো সেটা বেরোনোর পরে তারপরে আদা রসুন বাটাগুলো এর মধ্যে অ্যাড থেকে প্রচুর জল বেরিয়েছে। দেখো আমি এর মধ্যে আর একটু নুনও অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করে এটা পুরো ভাজা ভাজা হবে, ওই পুরো জলটা বেরিয়ে যাবে, তারপর এর মধ্যে
আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করব। এখন এটা ঢাকা দিয়ে এটা জল বেরোনোর জন্য রেখে দেবো। কিমাটার মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো আর একটা গোটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এগুলো তাহলে কিমাটা নরম হওয়া হতে হতে এগুলোও একটু নরম হয়ে যাবে। তারপরে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা এটার মধ্যে মিক্সড করে দেবো। মিক্সড করে তারপর কষাবো। কিমাটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। বাটা দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। সেটা দিয়ে এখন কষানো চলছে। দেখো কিমা থেকে অলমোস্ট তেল বেরিয়ে এসছে আর আলুগুলো সুন্দর গলে গেছে। আর মিনিট 10 মধ্যে কিমা কমপ্লিট হয়ে যাবে। আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। ধনে পাতাটা তাহলে ধনে পাতার ফ্লেভারটা কিমার মধ্যে সুন্দর করে মিক্সড আপ হয়ে যাবে। নামানোর আগেও আর একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো থাকবে। মাটন কিমা হয়ে গেছে। এতে দেখো সুন্দর কষে এটা থেকে পুরো তেলটা বেরিয়ে এসছে। আর কিমাও সেদ্ধ হয়ে গেছে, আলু তো গলে গেছে পুরো। মাটন কিমা রেডি। আর আমি গ্যাস অফ করে একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে বন্ধ করে রেখে দেবো। এই যে দেখো এত গাছ কিনে নিয়ে এসছি। এবার দুপুরবেলা এগুলো সব টবে বসাবো। গাঁদা আছে, পিটুনিয়া আছে, মোরগ ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে, প্রচুর গাছ। Later. এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। আজ সকাল থেকে অনেকটাই ব্যস্ততা ছিল, তাই আর সময় করে উঠতে পারিনি যে ভিডিও বানাবো। যাই হোক, অনেকটাই রাত্রি হয়ে গেছে। এখন করছি রাতের খাবারের তোড়জোড়। কিমা তো সকালেই বানিয়ে ফেলেছিলাম, এখন বানাবো রুটি। চলো রুটি বানিয়ে, আর রূপের ঘুমও পেয়ে গেছে, সকালবেলা উঠেছে, তো রুটি বানিয়ে তারপরে আবার কথা বলছি। খেয়ে বল কেমন হয়েছে? ভালো হয়েছে? রূপের পেয়ে গেছে ভীষণ খিদে, আর তার সাথে পেয়েছে ঘুম। ও সকাল থেকে ঘুমোয়নি, সেই জন্য এখন ওকে আগে খাইয়ে দিচ্ছি। খাইয়ে ও আগে শুয়ে পড়বে, কারণ কাল সকালবেলা আবার ওর স্কুল আছে। তো ও বললো রুটি দিয়ে খাবে না, ও ভাত দিয়ে খাবে। তো ওর ভাত তো ছিলই সকালবেলা, ভাত প্রত্যেক দিনই রেখে দিই ওদের, কারণ কখন খিদে পেয়ে যায় বাচ্চা মানুষ, সেই জন্য একটু ভাত রেখে দিই। দিয়ে ও ভাত দিয়ে এখন কিমা খাচ্ছে। কিমা খেয়ে এবারও ঘুমোবে। এই যে ভাত দিয়ে কিমা খাচ্ছে। কেমন হয়েছে? ভালো লাগবে? চলো ওকে খাইয়ে নিই, তারপর কিমাটা সকালে বানিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তাই একটু গরম করে নিচ্ছি। গরম করলে ভালো লাগবে। খানিকটা গরম করছি, পুরোটা নয়। আর এই যে খানিকটা রয়েছে, দেখি এটা কতটা হয়, তারপরে সেই বুঝে তাহলে আর একটু গরম করব। আর তার সাথে বানাবো হচ্ছে সালাড, রুটি আর কিমা। পরোটা আজকে আর বানালাম না, কারণ বড্ড তেল খাওয়া হয়ে যাচ্ছে। সকালবেলাও আজকে লোভে পড়ে কচুরি খাওয়া হয়ে গেছে, বড্ড তেলের জিনিস খাওয়া হয়ে যাচ্ছে, তাই ওই তেলের ব্যাপারটাকে একটু স্কিপ করলাম, করে একটু রুটি বানালাম। মানে ওই আর কি, মানে হেলদি তো নয়, কারণ তার রুটির সাথে যেটা কমপ্লিমেন্ট করছে সেটা তো হেলদি বলা যায় না। ওই নিজের পক্ষে আর কি একটু তেল বাদ দিয়ে যদি একটুখানি আর কি করা যায় আর কি, মানে ব্যাপারটা একটুখানি হেলদি করা যায়, সেই চেষ্টাটার জন্য আর কি তেলটাকে বাদ দিলাম। এই যে রুটি, সালাড আর কিমা, এটা হচ্ছে আজকের ডিনার। এবার বসবো খেতে। খুব খিদে পেয়ে গেছে, তার সাথে কিমার গন্ধটাও তো মারাত্মক বেরিয়েছে, তার জন্য পেটটা আরো চুই করছে। খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। বসে গেছি খেতে, আর রাতুল অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে আমার। এই রুটির মধ্যে কোথায় দেখাই, কিমা ভরে। ভালো হয়েছে? তাহলে ও বলছে রান্না বান্না ভালো হয়েছে, আমি আর দেরি করবো না, এবার খেয়ে নি। আর গন্ধর চোটে পেটে চুই করছে, মানে খাবারটা সামনে রেখে আর কোনো কিছু ভাবা যাচ্ছে। চলো
তোমাদের জন্য পাঠালাম। টাটা। খাওয়া দাওয়ার পর্ব সব মিটে গেছে। খাওয়া দাওয়ার পরে আমার আরো সব অনেকগুলো কাজ ছিল, সব বোতলে জল ভরা, কিচেন ক্লিন করা, সেসব মিটে গেছে। মিটে তারপরে এদের কালকে স্কুলের সমস্ত জামা কাপড় আয়রন করে গুছিয়ে রেখে দিয়েছি। কাল ছেলের আবার স্কুলে আছে ফটোশুট, ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আসছে, তো ম্যাগাজিনের জন্য ফটোশুট হবে, তার জন্য ওর একটু স্পেশাল জামা কাপড় পরে যেতে হবে, ব্রাইট জামা কাপড় আর কি। তো সেসবগুলো বার করে আয়রন টায়রন করে রেখেছি। আর মেয়ে কালকে স্পোর্টস ডে, তো স্পোর্টস ইউনিফর্মটা আলাদা, সেটারও একটুখানি মানে আগের উইকে নোংরা হয়েছিল, তো সেটাকেও আবার কেচে টেচে রেখেছিলাম আয়রন করে সব গুছিয়ে টুছিয়ে। এখন যাব শুতে, আবার কাল সকালবেলা 6টা থেকে স্টার্ট হবে আর মর্নিং রুটিন। চলো তাহলে গুড নাইট। আজকের দিনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর সাবস্ক্রিপশন করো। যারা নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।